হারিয়ে যাওয়া মোবাইল ফেরানো হলো মালিকদের হাতে। কিভাবে এই অসাধ্য সাধন? কারো মোবাইল খোয়া গেছে প্রায় 1 মাস আগে, আবার কারো খোয়া গেছে আরো বেশি দিন আগে। খোয়া যাওয়া মোবাইল ফিরে পেতে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেন মোবাইলের মালিকেরা। এরপর খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করতে পথে নামে বর্ধমান সদর থানা ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ। উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে একে একে উদ্ধার করা হয় 30টি মোবাইল ফোন। সেই খোয়া যাওয়া 30টি মোবাইল ফোন আজ তাদের মালিকদের হাতে তুলে দেন বর্ধমান সদর থানার পুলিশ আধিকারিকরা। আজ বর্ধমান সদর থানায় খোয়া যাওয়া মোবাইল মালিকদেরকে তলব করে তাদের হাতে তুলে দেওয়া হলো এই ফোনগুলো। তবে এই খোয়া যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকেরা। এর আগেও বেশ কয়েকবার খোয়া যাওয়া মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দিয়েছে বর্ধমান জেলা পুলিশ। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আজকে দেখছেন যে থানা এটা আপনারা যে ফোনগুলো ফেরত পেলেন, এই পুরো কৃতিত্ব বর্ধমান থানা এবং আইসি বর্ধমান। কেন পুরো কৃতিত্ব কেন? এই জন্য কৃতিত্ব যে এই যে আপনি ফেরত পেলেন ফোনগুলো, ওগুলো আমরা কোর্ট থেকে ফেরত পাওয়া যাবে। আপনাকে কোর্টে গিয়ে ছুটতে হবে, উকিল ধরতে হবে, মুড ধরতে হবে, দরখাস্ত করতে হবে, ফেরত পাওয়ার কথা। কিন্তু থানার আইসি এবং তার টিম প্রপার ভেরিফিকেশন করে সেগুলো আপনাকে থানা থেকে ফেরত করে দিবে। কোনো নিউজ চ্যানেল দেখছেন? নেই, এগুলো কভার করে না, কারণ এগুলো পজিটিভ খবর। তো থানা যেগুলো ভালো কাজ করে না সেগুলো তো অন্য কেউ বলবে না। পিছন থেকে যিনি বসে যিনি শুনছেন না সব কথা, নিজের কোনো মোবাইল ঘাঁটছেন। তো এটা হচ্ছে আমাদের সমাজের দোষ, আমাদের রক্তে জানো তো ভাইরাস ঢুকে গেছি। আমরা কোনো ভালো জিনিস দেখতে পাই না, পজিটিভ জিনিস দেখলে আমরা করি না, সেটা দেখিও না। আমাদের এই পুরো নেগেটিভ খবর আছে, কেউ কার হাঁড়ির খবর আছে, কেউ কোথায় বদমাইশি করলো, কেউ কোথাও অন্যায় করলো, থানা কোথায় একটা 10টা গাড়ির মধ্যে একটা ভুল করলো, সেটা বড় করে দেখো না। আর আজকে যখন থানার আইসি মোবাইল চুরি হয়েছে বা মিসিং হয়েছে সে উদ্ধার করে দিচ্ছে, দেখবেন কেউ নেই, সে খবর করার জন্য কেউ নেই। আপনাদেরকে অনুরোধ যে আপনারা অন্তত একজনকে বলবেন যে আমার থানার বড়বাবু এবং তার টিম আমাদের হারানো মোবাইলটা ফেরত দিয়েছে। সবাই ভালো থাকবেন, আর পরবর্তীকালে যেন মোবাইল না হারায় লক্ষ্য রাখবেন, কারণ প্রতিবার ভাগ্য আপনার সহায় নাও হতে পারে। সবাই ভালো থাকবেন। গত জুন মাসে আমার ফোনটা হারিয়ে যায়, কারণ আমি ঘরে এসে হঠাৎ করে দেখি ফোনটা নেই, আমার হারিয়ে যায়। তো বর্ধমান থানার সহযোগিতা আমি ফোনটা ফেরত পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আশাবাদী ছিলে কি পাবো আমি? হ্যাঁ, আশা তো অবশ্যই ছিল, খুব ভালো লাগছে ফোনটা পেয়ে। কি নাম তোমার? আমার নাম মধুমিতা দত্ত। আমি বর্ধমানে বাড়ি। আমার ঝামেলা হচ্ছিল, তো ওখান থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল। আচ্ছা, আমি অভিযোগ করেছিলাম। আশাবাদী ছিলেন আপনি পাবেন? হ্যাঁ, আশাবাদী ছিলেন। কেমন লাগছে আজকে পুলিশ তো? অনেক ভালো লাগছে, ফোনটা পেয়ে গেছি। কোথা থেকে আসছে? আমি এই তো কালাবেগ মাছ বাজার। তানিশা দাস। বর্ধমান থানা থেকে বর্ধমান থানার প্রত্যেকটি কর্মচারী এবং অফিসারদের আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। তাদের পরিশ্রমের ফলে আমরা আমাদের অনেকেরই ফোন তারা পুনরুদ্ধার করে দিয়েছেন। এই জন্য আমরা তাদের উপর ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা জানি যে তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমরা আমাদের এই ফোন পেলাম। এই জন্যে ওনাদের যে পরিশ্রম করেছে এবং তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশায় ছিলাম ঠিকই, যে জানি দক্ষ পুলিশ, বর্ধমানের দক্ষ পুলিশ, তারা ফোন আমার জোগাড় করে দেবেনি, ঠিকই জানি। আমি বিশ্বাস ছিল, এবং একবারে যে বিশ্বাস ছিল না এটা নয়, বিশ্বাস ছিল। এবং বর্ধমান পুলিশের দক্ষতা আমি জানি। সুতরাং বর্ধমান পুলিশ যে দক্ষতার সঙ্গে আমাদের সবাইকে এতজনকার ফোন ফিরিয়ে দিয়ে মুখে হাসি ফুটিয়েছেন, এই জন্যে আইসি সাহেব এবং অন্যান্য পুলিশ অফিসার এবং যারা কাজ করেছেন তাদের অশেষ ধন্যবাদ জানাই। আমি প্রফেসর সমীর চ্যাটার্জি, রিটায়ার্ড প্রফেসর, বীরহাটা কালীবাড়ি ট্রাস্টের প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং দুর্গাপূজা সমন্বয় সমিতির ভাইস প্রেসিডেন্ট।